তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা জার্নি, তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার সবথেকে বড় TTF মানে ট্রাভেল ট্রেড ফেয়ার, এখানে আছি। আর এটা কিন্তু হচ্ছে 10, 11, 12 3 দিন ধরে। আর এটা আজকে হচ্ছে 12 তারিখ, আজকে হচ্ছে লাস্ট। বেশ কিন্তু একটা ইলাহি ব্যাপার এখানে আয়োজন করা হয়েছে। আর এখানে কিন্তু সাধারণ মানুষের পুরো সমস্ত রকম ব্যবস্থাই আছে। আমরা কিন্তু সাধারণভাবে আর কি ঘুরেছি। তো তোমাদেরকে পুরো স্টলগুলো, সব যত স্টল আছে সবগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। আশা করি তোমাদের দেখার পর অবশ্যই ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এখন কিন্তু আমি আছি কলকাতার সব থেকে বড় মেলা, যেটা কিন্তু কলকাতার TTF মানে সেটা শর্ট ফর্ম। আর যদি ফুল ফর্মটা তোমাদের বলি, এই যে এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার বিগেস্ট ট্রাভেল ট্রেড ফেয়ার, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে সায়েন্স সিটি 2025-এ এটা সব থেকে বড় আর কি আমার দেখা মেলা। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি দেখলাম ইন্ডিয়ার বিগেস্ট ট্রেড ফেয়ার যেতে হতে চলেছে। এটা কিন্তু 11, 10, 11, 12 3 দিন হচ্ছে। আজকে হচ্ছে কিন্তু 12 তারিখ। আর 12 তারিখে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে মানে আজকে আর কি শেষ দিন। তো আজকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো পুরো যে সায়েন্স সিটি এরিয়াটা আছে, মানে যেখানটাকে মেলা প্রাঙ্গণটা যেটা আছে, সেই জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কিন্তু সমস্ত জায়গার এজেন্ট ওনারা এসে বসে আছেন এবং সবাই কিন্তু মেলার দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এই জায়গাগুলো কিন্তু ট্যুরগুলো এখানে করতে চায়। জানি না কোনোদিন কেদারনাথ যেতে পারবো কি না, কিন্তু কেদারনাথের এই যে সামনে থেকে এই যে এত সুন্দর একটা ভিউ, মানে একটা ছবি যেটা দেখাতে পারছি তোমাদের, এটাই আমার কাছে অনেক। এই যে কোম্পানিটা এসছে, এটা কিন্তু এসছে উত্তরাখণ্ড থেকে। এদের কিন্তু যে ব্যানারগুলো সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবং এই জায়গাটা সেটা কিন্তু একদম অসাধারণ দেখতে লাগছে, সাজিয়ে তুলেছেন এরা। তো কাশ্মীরে যদি তোমরা ঘুরতে যেতে যাও তার জন্য কিন্তু কাশ্মীরের এখানে এনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে। এই যে তোমাদের দেখায়, এই হচ্ছে কিন্তু এনাদের ভিজিটিং কার্ড। তোমরা যদি কেউ ঘুরতে যেতে যাও, আবার ফাইন্যান্সের আরও ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। এই যে EMI-তে ঘোরার কিন্তু ব্যবস্থা আছে। অনেকে আছে ঘুরতে কিন্তু খুবই ভালোবাসে এবং তাদের কাছে ঠিক সামর্থ্য না হওয়ার কারণে ঠিকভাবে ঘুরতে পারে না। তো তাদের জন্য কিন্তু এই কোম্পানিটা নিয়ে এসে খুবই একটা দারুণ অফার। অফারটা কি? অফারটা কিন্তু হচ্ছে EMI অফার, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। কোথা থেকে কোথায় কীভাবে ঘুরবে না ঘুরবে সেটা ওনাদের সাথেই ডাইরেক্ট তোমরা কথা বলে নিও। তো কেউ যদি কাসলে ঘুরতে যাও তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে। এই হচ্ছে কিন্তু ওনাদের সমস্ত রকম আর কি এখানে হচ্ছে ব্যানার এবং এইসব মানুষজনগুলো বসে আছে, সব হোটেলের লোকজন। আর এই হচ্ছে কিন্তু ওনাদের যে কার্ড, সেই কার্ড হচ্ছে আমার হাতেই আছে, তোমাদের যদি দেখায়। এই হচ্ছে কিন্তু ওনাদের কার্ড। তো ফাইনাল তোমরা কন্ট্যাক্ট করে নিও আর কি। এখানে যা স্টল বসেছে তা আনুমানিক প্রায় কিন্তু 300 উপরে, মানে 300+ স্টল কিন্তু এখানে বসে আছে, মানে 300 ছাড়িয়ে যাবে। আর এই ছোটোখাটো অনেক ছোট বড় সব রকমের স্টল মিলে প্রায় কিন্তু অ্যাপ্রক্স 300+। ধরতেই পারো তোমরা, প্রচুর স্টল আছে। সব স্টল তো ঘুরে ঘুরে দেখা সম্ভব না, আর সব জায়গায় গিয়ে কিন্তু কথা বলাও সম্ভব না। তো যাই হোক, দেখাই, তোমরাও দেখো। আরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ফোন মেসেজ করবে। তো এই হচ্ছে কিন্তু জয়পুরের স্টল বসেছে। তো এই মুহূর্তে এখন কিন্তু দাঁড়িয়ে আছে একদম গোয়া যে স্টল আছে, গোয়া স্টলের একদম সামনে। আর এখানে কিন্তু যে
মানে গোয়ার যে স্টলটা বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবং এখানকার যে কার্ড, সে কার্ডগুলো তোমাদের একটা দেখিয়ে দেবো। কার্ড যদি তোমাদের দেখাই, এই হচ্ছে কিন্তু এখানকার যে কার্ড হচ্ছে কিন্তু এই যে। তো এখন কিন্তু দাঁড়িয়ে আছে একদম উত্তরাখণ্ডের যে স্টল আছে ঠিক সেই স্টলের সামনে। এবং এখানকার যে এই মুহূর্তে কিন্তু আরেকটা স্টলের সামনে চলে এসেছে। এটা হচ্ছে কিন্তু রাজস্থানের স্টল। আর রাজস্থানের স্টলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে ওনারা, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে যদি দেখাই তোমাদের। তো এটা হচ্ছে কিন্তু রাজস্থান ট্যুরের যে আর কি ওনাদের যে ট্যুর প্যাকেজ, সেইটা হচ্ছে এটা। তোমরা দেখে নিও বা আমি তোমাদের দিয়ে দেবো। এই হচ্ছে কিন্তু যে রাজস্থান। আর এখানে কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা তোমরা দেখতে পেয়েছো। এই হচ্ছে কিন্তু ওপরেই আছে কন্ট্যাক্ট নাম্বার। তো রাজস্থানের স্টল কিন্তু ভিজিট করে আমরা সোজা কিন্তু চলে আসলাম একদম দিল্লির স্টলে। আর দিল্লির স্টলটাও কিন্তু বেশ সুন্দর এখানে সাজানো হয়েছে, বা এখানে ওনাদের যে উপস্থাপনাটা এখানে কিন্তু সব দেখতে পাবে। এবং এখানকার দিল্লিতে যত জায়গা আর কি, সব জায়গা কিন্তু এনারা আর কি ঘুরে দেখাবে। যে সমস্ত মানুষজন ঘুরতে ভালোবাসে বা ট্যুর করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একটা বড় একটা অপরচুনিটি হচ্ছে এই যে কলকাতার যে টিটিএফ, মানে যে তোমার ট্রাভেল ট্রেড ফেয়ার যেটা আর কি। তো এটা কিন্তু একটা বিশাল বড় একটা অপরচুনিটি। তোমরা এখানে আসতে পারো, বা এখানকার যেসব নাম্বারগুলো দিয়ে রাখলাম তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, যাতে তোমাদের সুবিধা হয় ঘোরার জন্যে। যারা আর কি ঘুরতে খুব ভালোবাসে তাদের কিন্তু খুবই একটা হেল্পফুল। বা যারা যে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে যারা ঘুরতে ভালোবাসে তাদের ঘোরাটা আর কি ঠিকঠাকভাবে কমপ্লিট হয়। একটু ভালো ট্যুরিস্ট কোম্পানির সাথে যাতে ঘুরতে একটু ওনাদের সুবিধা হয়। এই মুহূর্তে এখন আমি কিন্তু আজ ভিয়েতনামের যে ট্যুরিস্ট এজেন্ট আছে যারা, ওনাদের এখানেই আছি। আর এই হচ্ছে কিন্তু ওনাদের স্টল, বেশ তাই কিন্তু আর কি স্টল শেষের দিকে। এই হচ্ছে ওনারা কাজ করছেন। একটা রাক্ষস দেখতে লাগছে এই স্টলটা কিন্তু এআই যে স্টল, সেই ঠিক সেই এআই দিয়ে আর কি, মানে এআই রিলেটেড যত হয় সেই স্টল এটা। আর এখানে কিন্তু আবার কিউআর কোড দেওয়া আছে। এটা কিসের কিউআর কোড জানি না আমি, দেখবো। ব্যাপারটা হচ্ছে এখানে আসলে তোমরা এত রকম স্টল দেখতে পাবে যে কোনটা ছেড়ে কোন স্টলে যাবে সেটাই সবথেকে বড় ব্যাপার হচ্ছে। গোয়াতে যাব না তোমার কাশ্মীরে যাব না কন্যাকুমারীতে যাব না দিল্লি যাব, কোনটাই যাব নিজে কনফিউজ হয়ে যাচ্ছি, মানে কোন স্টলে যাব আর কোন জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। ভারতবর্ষের সব মোটামুটি টুরিস্ট প্লেস এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। সব থেকে ভালো যে বাউন্ডুলে হওয়াই সব থেকে আমি মনে করি বেটার জিনিস, যেটা কিন্তু এই মনের আনন্দে কিন্তু এই যে আমরা ঘুরতে পারছি, মানে এটা যদি বাউন্ডুলে না হতাম এইভাবে কিন্তু কোনোদিন ঘোরা সম্ভব না। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে উত্তরাখণ্ডের যে স্টল সেই স্টলে। আর এখানকার যে স্টলগুলো যে এত সুন্দরভাবে সাজিয়েছে, একটা দুর্গাপুজো, একটা ছোটোখাটো দুর্গাপুজো কে এত সুন্দরভাবে সাজায় না, যেভাবে আর কি এখানে সাজানো হয়েছে। ঠিক আছে, দেখো শুধু এখানে ওয়ালপেপারগুলো কত সুন্দরভাবে লাগিয়েছে, এইভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে তোমাদের যদি দেখায়। তো এখন কিন্তু আছি থাইল্যান্ড। আর থাইল্যান্ডের যে জায়গাটা বেশ কিন্তু সুন্দরভাবে এখানে স্টলটা খুব সুন্দর কিন্তু এখানে তৈরি করেছে। এই যে ডিসপ্লেতে সব থাইল্যান্ডের কিছু কিছু এখানে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু আমাদের কাছের একটা সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এই যে উড়িষ্যা, মানে পুরীর জগন্নাথ মন্দির যেটা আমরা সবাই চিনি, সেটা কিন্তু হচ্ছে উড়িষ্যা। আর এই উড়িষ্যারই এখানটায় কিন্তু নৃত্যশিল্পী ওনারা হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশের
স্টল। আর এই উত্তরপ্রদেশে কিন্তু আমি একবার গিয়ে ঘুরে এসেছি, ওই কুম্ভ মেলার সময় গেছিলাম আর কি। ওখানে যে কাশী বিশ্বনাথ মন্দির, সেই কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু পুজো দিয়েছিলাম। সেই কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে এটা উত্তরপ্রদেশে, আর সেই উত্তরপ্রদেশেরই এটা কিন্তু স্টল এটা। এখন বাঙালির বর্ষার সময় কিন্তু একটা সব থেকে কাছের জায়গা হচ্ছে সুন্দরবন, আর সুন্দরবনে কিন্তু হচ্ছে এই হচ্ছে সুন্দরবনের সরকারদার, এটা হচ্ছে কিন্তু স্টল, এই হচ্ছে ওনাদের কার্ড, ঠিক আছে। তো কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা লোকনাথ ট্রাভেলসের। তো আজকে 2025-এর যে কলকাতা টিটিএফ মানে তোমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ইভেন্টটা হচ্ছিলো, সেখানে কিন্তু তোমাদের ঘুরে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। তো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে।